করে দিয়েছে যে ঈমান যদি থাকতো তাহলে ফুরফুরা দরবার শরীফে জিকিরের মজলিসকে বন্ধ করতো না। কি বলছেন আপনারা? আমার কথা বুঝেছে? একটু বুঝবেন, ভালো করে বুঝবেন, উল্টো পাল্টা বুঝলে হবে না। যদি এদের ঈমান থাকতো, যদি এরা মুসলমান যদি হতো, ঈমান যদি থাকতো, এরা আল্লাহ আল্লাহ ডাকাকে এরা বন্ধ করতো না। আমরা শুনেছি যে আমরা মাঝে মধ্যে শুনি যে অমুক মসজিদ ভেঙে দিয়েছে অমুক ধর্মের মানুষ, অমুক মাদ্রাসা ভেঙে দিয়েছে অমুক ধর্মের মানুষ, অমুক জায়গায় বড় মাহফিল বন্ধ করে দিয়েছে অমুক ধর্মের মানুষ। আমরা মাঝে মধ্যে শুনতাম যে, কিন্তু দুঃখের বিষয় এখন আপনাকে আমাকে প্রত্যেককে শুনতে হচ্ছে কি না, আজ কিছু মুনাফিক মুসলমান, আসলে এরা মুসলমান বলে আমি মনে করি না। মুসলমানের চামড়াটা সুদের গায়ে আছে, আসলে মুসলমান নাই। মুসলমান নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। এরা আজকে যে বেশি মসজিদের ক্ষতি এরা করছে, মাদ্রাসার ক্ষতি বেশি এরা করছে, এরা বেশি খানকার ক্ষতি করছে, এরাই বেশি কর্মস্থানের ক্ষতি করছে। আবার এদের দ্বারাই মাঝে মধ্যে মাহফিল বন্ধ হয়, জলসা বন্ধ হয়। এদের দ্বারাই আবার ফুরফুরার মতন জায়গায় জিকিরের মজলিসও বন্ধ হয়। সেটা বাংলার মানুষ তার প্রমাণ পেয়ে গেছে। কি প্রমাণ পায় না? আমি কি বেনিয়ে বেনিয়ে বলছি বলে মনে হয়? কি বাংলার মানুষ প্রমাণ পেয়ে গেছে। শুধু টুপি জুব্বা দাঁড়ি থাকলে হবে না, টুপি জুব্বা দাঁড়ি দেখলে হবে না। মনে রাখবে, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরকে যারা শহীদ করেছিল, মনে রাখবে যে দাড়ি চাচা, প্যান্ট পরা, টাই পরা, স্যুট পরা, এরা কিন্তু শহীদ করেছিল যে না, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরকে যারা শহীদ করেছিল তাদের মাথায় টুপি ছিল, তাদেরও মুখে দাড়ি ছিল, তাদেরও জুব্বা ছিল। বুঝাচ্ছেন না? আওলাদে রসুলের জন্য তারা চোখের পানি ফেলে আবার কেঁদেছিল যে, আবার তারাই আবার পরের দিনে লাঠি নিয়ে তৈরি হয়েছিল আওলাদে রসুলকে মারার জন্য। তারাই আবার যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে এদের থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে, এদের খালি চিনে রাখতে হবে। কি সাবধান হতে হবে না? এদের থেকে আপনাকে আমাকে সাবধান, এদের চিনে রাখতে হয়। যে আপনাদের বলে যাই যে নবীর ছেলে ছিল কে? বলুন না, নবীর ছেলে নূহ নবীর ছেলেকে টপ করে একটু ধরে নিতে হয় কোন নবীর কথা বলছি, তাই তো নাকি? নূহ নবীর ছেলে ছিল কে? কেনান। মনে রাখবেন, একটু মাথায় রাখলে বুঝতে পারবে। হ্যাঁ, আমার নবীর চাচা নাম ছিল কি? হ্যাঁ, মিলে যাবে, একটা একটা করে মিলে যাবে, হিসাব করুন। আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরকে যারা শহীদ করেছিল তাদেরও মাথায় টুপি ছিল, দাঁড়ি ছিল, জুব্বা ছিল। মনে রাখবেন, আজকে যারা জিকিরের মজলিসকে যারা বন্ধ করেছে ফুরফুরা শরীফে, মনে রাখবেন আপনাদের বলে যাই যে তারা অনেক প্ল্যান, অনেক চক্রান্ত করেছিল। যে কি প্ল্যান? যে এই জিকিরের মজলিসটা, ফুরফুরা শরীফের জিকিরের মজলিসটাকে বন্ধ করার জন্য ফুরফুরা দরবার শরীফের অনেক পীর সাহেব পীরজাদা আছে না নাই? একটু বলুন। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন, আমি সুযোগ পাইনি, আজকে একটু আপনাদের বলে যাচ্ছি ভেতরের খবর। কি খবর? ফুরফুরা শরীফের যে আপনাদের কাছে একটা ধারণা দেয়া হচ্ছে, এটা আপনাদের ভুল বোঝানো হচ্ছে। কি? ফুরফুরা শরীফের কিন্তু সব পীর সাহেব পীরজাদা কিন্তু খারাপ খারাপ কিন্তু নাই। অনেকে আপনারা মনে করছেন যে তাহলে সবই কি এক, যে না,
হুরপুরা শরীফের সব পীর সাহেব পীরজাদা সব খারাপ নয়। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাচ্ছি, হাতে গোনা 3 থেকে 4 জন, আর এই হাতে গোনা 3 থেকে 4 জন মোবাইল খুললে তাদেরই খালি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায় না? যে তারাই সব সময় দেখবে যে আপনার যারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থেকে যারা কথা বলছে, দ্বীনের কাজ, শরিয়াতের কাজ, ইসলামের কাজ, মুসলমানের কাজ, মুসলিম ঐক্যর জন্য যারা কাজ করছে, এই 4-5 জন সব সময় বিরোধিতা করে গেছে যাতে মুসলমান ঐক্য যাতে হতে না পারে, ইসলামের মানুষ যাতে আমরা এক যাতে হতে না পারি, সব সময় এই 4-5 জন সব সময় বাধা দিয়ে এসেছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, ইসলামের মুসলমান যাতে এক হতে যাতে না পারে, এর আগেও কিন্তু অনেকে চেষ্টা চালিয়েছে। আমার নবীর জমানা থেকে নিয়ে একদল মুনাফিক ছিল, আজও যে কিছু মুনাফিক আছে, আর এই মুনাফিকের আবার কয়েকটা সংখ্যা আবার ফুরফুরার মধ্যে আবার আছে। বুঝতে পারছেন না? মুনাফিকের কয়েকটা আবার সংখ্যা 3 থেকে 4-5 জন মুনাফিক আবার ফুরফুরাতেও আছে, যাতে এক হতে না পারে মুসলমান। বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন নাম শুনেছেন তো নাকি? যে আচ্ছা, ওই দেশে মুসলমানকে মেরে শহীদ করে দিচ্ছে, ছোট ছোট বাচ্চা মায়ের কোলে, তাকে ছাড়ছে না, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে মেরে দিচ্ছে। সেই দৃশ্য আমরা পশ্চিম বাংলার যত মুসলমান আমরা মোবাইলে দেখি, বলে বুক ফাটে, কান্না বার হয়। কি হয় না? যে বুক ফেটে যায়, চোখ দিয়ে পানি বার হয় সেই দৃশ্য দেখলে। আচ্ছা, আপনারা বলেন, আমরা যে প্যালেস্তাইনের মুসলমানের জন্য কলকাতা বলেন, বিভিন্ন জায়গায় বলেন আন্দোলন আমরা করেছি, কি করি না? প্রত্যেকে করেছেন তো নাকি? ফুরফুরা শরীফের পীরজাদা, পীর সাহেব, বসিরহাট বলেন, পানিগোবরা বলেন, আরো যত আছে সবাই আপনার আলেম ওলামা মাওলানা, সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, সকলেই আমরা প্রত্যেকে কম বেশি রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি। আচ্ছা, আমরা যারাই প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, আমরা কি একবারও ন্যাস তুলে দেখেছিলাম যে প্যালেস্তাইনের মুসলমানেরা সব ফুরফুরা সিলসিলা না আপনার তাবলীগ জামাত? কথা বোঝা যাচ্ছে কি? যে আমরা কি একবারও ন্যাসটা তুলে দেখেছিলাম প্যালেস্তাইনের মুসলমান কি সব ফুরফুরা সিলসিলা না আহলে হাদিস? আমরা কি ন্যাস তুলে দেখেছিলাম যে প্যালেস্তাইনের মুসলমানেরা সব প্যালেস্তাইনের মুসলমান ফুরফুরা সিলসিলা না আপনার বেরেলি? কি দেখেছিলাম কি? আমরা ও সব কিছু দেখিনি। আমরা প্রত্যেকেই যারা বিরোধিতা করছে লক্ষ্য করে দেখবে, তারাও কিন্তু রাস্তায় নেমেছিল, তারাও নেমেছিল। যে লক্ষ্য করে দেখবেন, আমরা প্রত্যেকেই প্যালেস্তাইনের মুসলমানদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি। যে হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আপনাদের বলে যায় যে এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে। মনে রাখবেন, কখনো ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো ট্রেনের ভেতরে আমরা দেখি মুরব্বী চাচার দাঁড়ি ধরে টেনে বেউজ্জতি করা হয়। আবার আমরা কখনো দেখেছি যে আজমির শরীফ খাজা হুজুরের মাজারে বিভিন্ন জেলা থেকে মানুষ জিয়ারত করতে যাচ্ছেন, যে রাস্তার ধারে নামাজ পড়ার সময় হয়ে গেছে, রাস্তার ওপরে নয়, রাস্তার সাইডে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করতে দাঁড়িয়েছে। সমস্ত মুসল্লিকে ওপেন রাস্তার ওপরে দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করানো হয়েছে। সেই ভিডিও আমরা দেখেছি। যে আবার আমরা এটাও শুনতে পাই, পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ বলে মুসলমানদের সেনায় ডাইরেক্ট গুলি করে মারা হবে। আবার এটাও আমরা শুনি, পশ্চিম বাংলার জমিনে কেউ বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে লাথি মেরে বাংলাদেশে, পাকিস্তানে পাঠানো হবে। আবার আমরা এই বক্তব্য শুনি, পশ্চিম বাংলার জমিনে আমার মা বোনেদের নিয়ে বাজে
বক্তব্য বাজে কমেন্ট করা হয় যে আজ আমরা পশ্চিম বাংলার মুসলমান, আপনারা প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই জানি একটা বিল পাস করতে চাই। পশ্চিম বাংলা শুধু নয়, ভারতের জমিনে যত আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান যা আছে সব তাদের দখল আয়ত্তের মধ্যে নিতে চায়। এই 2025 কঠিন সময়, কঠিন টাইম, আমাদের একটা প্ল্যাটফর্মে অবশ্যই আসতে হয়, ছাতার তলায় অবশ্যই আসতে হয়, এক হতে হয়। আর এই এক হওয়াটা কিছু দাঁড়িয়ালা, টুপিওয়ালা, এজিদ মার্কা কিছু মুসলমান আছে যে এরা ভাইজান এই এক হতে দিচ্ছে না। বলুন, এরা ইসলামের বেশি ক্ষতি করছে না করছে না? কি মনে হয় আপনাদের? এরা বেশি ক্ষতি করছে না? মিলেমিশে থাকা ভালো না খারাপ? কেউ বলবে খারাপ? কি কেউ বলবে না, সকলেই বলবে যে আজকে ফুরফুরা দরবার শরীফের জেকেরের মজলিস, ফুরফুরা দরবার শরীফের জেকেরের মজলিস, যে এই জেকেরের মজলিসটায় না হওয়াতে আপনারা বলুন যে ফুরফুরা শরীফের মান সম্মান বাড়লো না কমলো? কমলো না? সারা ওলামা হজরতগণেরা দেখছে, অন্য অন্য মত পথের ওলামা হজরতগণেরা দেখছে ফুরফুরা শরীফ গেলে তাহলে অ্যারেস্ট হতে পারে, তাই তো নাকি? তাহলে অন্য অন্য ওলামা হজরতের মত পথের মানুষ যাবে ফুরফুরায়? যদি মনে হয় একটু ঘুরে এসি, একটু দেখে এসি, যাবে কি? ভয় করবে। যে ভয় করবে না, গেলে যদি পুলিশ আবার অ্যারেস্ট করে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে তারা কিছুই করতে পারে না। অন্যান্য মুরব্বী চাচাদের, ফুরফুরার অন্যান্য মুরব্বী চাচাদের, যে এই 3-4 জন মুরব্বী চাচাদের কাছে গিয়ে তারা ভুল বুঝিয়ে যে এই প্রোগ্রামটাকে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমার ফুরফুরা দরবার শরীফের মুরব্বী চাচা, আপনার ভাইয়েরা অনেকে আছে যে সবাই খারাপ না, আমি এই কথাটা বলেছি তার কারণ হলো এটাই যে আমার মুরব্বী চাচা ভাইয়েরা অনেকে তখন বলেছে, তাদের উত্তর দিয়েছে আমরা তিনাদের সাথে জলসা করি না, ঠিক আছে, কিন্তু দরবার শরীফে আসবে এটা আমার বাধা দেওয়ার অধিকার, দরবার শরীফে আসবে এটা আমার বাধা দেওয়ার অধিকার নাই। এতে হবে কি, ফুরফুরা সিলসিলার আরো বদলাম হবে। যে আমার বেশ আপনার অনেক মুরব্বী চাচা ভাইদের এই বক্তব্য, তাদের কথা আমার মুরব্বী চাচা অনেকে ভাইয়েরা কিন্তু শোনেলে, যখন তারা দেখেছে এখানে ফেল, কিছু করার নেই, যে লাঠির ক্ষমতা, যে লাঠির ক্ষমতা দেখাবে, সেই লাঠির ক্ষমতাও দেখাতে পারে না। যে আপনার হাতের ক্ষমতা, হাতের লাঠির ক্ষমতা দেখাবে, সেটাও পারে না। কেন? আমি আসেম বিল্লাহ সিদ্দিকী সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখবেন আমি বলে দিয়েছিলাম কিসের দুধ খেলে আমার সামনে আসবে। হ্যাঁ, মায়ের যদি দুধ খেয়ে থাকো আমার সামনে আসবে, এই কথা বলে দিয়েছিলাম, আপনারাও জানেন নিশ্চয়ই। আর যদি কোটোর দুধ খেয়ে থাকো ঘরের ভেতরে বসে বসে চিল্লাবে আর সোশ্যাল মিডিয়ায় আর ফেসবুকেই শুধু চালাবে। যে এরা দেখেছে হাতের বল, লাঠির বল আমাদের নাই, আমাদের এই বক্তব্যের ওপরে ফুরফুরার অধিকাংশ পীর সাহেব পীরজাদা আমাদের পাশে নাই। এরা দেখেছে তাহলে শেষ পর্যন্ত করতে হবে কি, এরা শেষ পর্যন্ত করেছে যে এত নিচই নেমে যাবে আমরাও ভাবতে পারি না। কেন? ফুরফুরা শরীফে প্রতি মাসে যে একটা করে যে জেকেরের মজলিস হয়, জলসা হয়, মিলাদ হয়, কোন জলসা মিলাদের জেকেরের মজলিসে পারমিশন কিন্তু লাগে, পারমিশন লাগে না। আমার পীরজাদা সাইম সিদ্দিকী ভাই, তিনারও সাদা মন, তিনিও দেখছে যা হচ্ছে মোবাইলে হচ্ছে, ই ওকে ও ওকে, বুঝতে পারছেন না, পাল্টাপাল্টির জবাব হচ্ছে, লিখালিখি পাল্টাপাল্টি হচ্ছে। যে আমার পীরজাদা সাইম সিদ্দিক ভাই সেও বুঝতে পারে রে যে এই মুনাফেক মুসলমানগুলো, মুনাফেক কটা পীরজাদাগুলো এত নিচই নেমে যাবে বুঝতে পারে রে। বুঝতে পারছেন না, যে একটা পুলিশের কাছে গিয়ে দ্বারস্থ হবে এরা, পুলিশ প্রশাসনের কাছে। রাজ্য সরকারের ক্ষমতাকে অপব্যবহার করেছে। কি করেছে?
অপব্যবহার। যে আমি যে এই ব্যবস্থা আমি একটা নিয়েছি, তাই কালকে আমি কিন্তু জামিয়ায় আসতে পারিনি। অনেকে ফোন করেছেন ভাই জামিয়ায় আসছেন, জামিয়ায় আসবেন না। কালকে ফুরফুরা দরবার শরীফে আমার দুটো প্রোগ্রাম, একটা জেকেরের মজলিস আর একটা ফুরফুরায় প্রোগ্রাম ছিল, একই সাথে দুটো প্রোগ্রাম, জানি এখানেও থাকবো ওখানেও থাকবো, তারপরে হচ্ছে আমি জলসা মাহফিলে বার হব। যখন এই প্রোগ্রামটা জেকেরের মজলিসটা ক্যান্সেল হলো, আমি দিনের বেলা যে রাজ্য সরকারের ক্ষমতা যাতে অপব্যবহার করতে না পারে তার জন্য আমি একটি জায়গায় গিয়েছিলাম, নাম বলবো না, সেই ব্যবস্থা চলছে। যে আর রাজ্য সরকারকেও আমি হুঁশিয়ার করে দিয়েছি, আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, এমন ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেবেন না যাতে আপনাকে মানুষ, যে আপনার বিরুদ্ধে মানুষ কথা না বলে, যে ঠিক না বল, যে এমন ব্যক্তির হাতে আপনি ক্ষমতা তুলে দেবেন না। যে আমাদেরও দাবি যে, কিন্তু আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে কালকে আমার অন্য জায়গায় একটু সময় দিতে হয়েছে বিশেষ বিশেষ অনেক কারণে। তবে আল্লাহ যদি আশায় ইনশাল্লাহ আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু জামিয়ায় শুধু আসবো যে না, আপনাদের বলে যাই বেশ কয়েকজন পীরজাদাকে নিয়ে আমি আসিম বিল্লাহ আমার একটা টিম আপনারা দেখবেন আমরাও জামিয়ায় ঢুকছি। আর মুফতি সাহেব হুজুর এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণ ইনশাআল্লাহ সম্মানের সাথে দাদা হুজুরের দরবারে একদিন যাবে 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন দেখবেন, শুধু সময়ের একটু অপেক্ষা। আমরা ভাবতে পারিনি যে এই মুনাফিকগুলো এত নিচে নেমে যাবে, যে আপনার পুলিশ প্রশাসনকে দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক পীরজাদা আপনার জেকেরের মজলিস বন্ধ করবে, এটা আমরা ভাবতে পারিনি। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম, এই যুবকেরা আগিয়ে আসো। মুরব্বী চাচাদের দোয়া থাকলেই যথেষ্ট, আমার মা বোনেদের দোয়া থাকলে যথেষ্ট। আমার যুবক ভাইদের বলি আপনারা আগিয়ে আসুন, আগিয়ে আসুন, মুসলিম ঐক্যর জন্য আগিয়ে আসুন, মুসলিম মিলেমিশে থাকার জন্য আগিয়ে আসুন। এ নবী প্রেমিকেরা, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, এ মুসলমানেরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমার যেন চিন্তা ভাবনাকে আল্লাহ যেন কবুল করো। এই যুবকেরা এই 3-4টে মুনাফিকের জন্য আমার চিন্তা ভাবনাকে, আমার কাজকে আমি বন্ধ করব না। আমি যখন নেবিছি আগিয়ে যাব, আমি এই মুনাফিকদের জন্য দোয়া চাই, আল্লাহ এদের হিদায়াত করুন, হিদায়াত করো আল্লাহ, এদের বোঝা তৌফিক দান করো। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আমরা মুসলমান যদি এক প্ল্যাটফর্ম, এক ছাতার তলায় যদি আসতে পারি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আমি আমার আকীদায় আমি আমার মজবুত আছে, আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আমি দাদা পীরের ঘরের বাচ্চা, আমার আকীদা আমার কাছে মজবুত আছে। আমি আসিম বিল্লাহ একটা মেসেজ দিই, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখো। যখন ইসলামের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যখন দখল করার প্ল্যান চক্রান্ত হবে, আমরা মুসলমান এক প্ল্যাটফর্মের নিচে এসে যদি দাঁড়াতে পারি,
ইনশাআল্লাহ আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদে একটা ঈদ পর্যন্ত খুলতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় সাহাবা হুজুরগণেরা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়েছিল। আমার নবীকে সাহাবা হুজুরগণেরা ছেড়ে চলে যাননি। এ নওজওয়ানেরা, আপনারা দাদা পীরের মুরিদ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মোহাব্বতের মানুষ ফুরফুরা পীর আবু বকর, দাদা হুজুরকে মজবুত করে ধরো। দাদা হুজুর পীর কেবলা নীতির আদর্শের উপরে যারা আছে, দাদা হুজুর পীর কেবলা আপনার ওসিয়াত নামা অনুযায়ী যে সমস্ত আওলাদ গণেরা চলে, তাদের আপনারা মজবুত করে ধরো। আর যারা ওসিয়াত নামার বিরুদ্ধে, যারা দাদা হুজুরের নীতি আদর্শের বিরুদ্ধে, আমি আসেম বিল্লাহ জানিয়ে দিয়ে যায়, দাদা হুজুর নিজে বলছে বাবা তার পাশে বসো না, উঠো না, যেও না। এ নবী প্রেমিকেরা, আজ আপনারা সমাজে লক্ষ্য করে দেখো দাদা হুজুরের ওসিয়াত নামার মধ্যে কে আছে আর কে নেই, কে ভেতরে আছে, কে বাইরে আছে। ওসিয়াত নামা পড়লে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবে যে বর্তমান সময় আজও পর্যন্ত অনেক পীরের আওলাদ পীরজাদাগণেরা দাদা হুজুরের ওসিয়াতকে মেনে আজ সারা মাঠে ময়দানে কাজ করছে, মুসলিম ঐক্যর জন্য কাজ করে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর কি কোন সময় চেয়েছিল যে তোমরা ভাগাভাগি হয়ে থাকো? কি বলছেন আপনার? পাঁচ হুজুর কোনদিন চেয়েছে? যে না, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আপনার আকীদা আপনার কাছে, আমার আকীদা আমার কাছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে দাদা হুজুর হায়াতে থাকা অবস্থায়, মেজ হুজুর পাঁচ হুজুর হায়াতে থাকা অবস্থায় অন্যান্য মতপথের মানুষরা, আলেম ওলামারা গিয়ে তিনাদের সাথে বসতেন, কথা বলতেন, কত আলোচনা, যে মেহমানদারি করা। কি করেন পাঁচ হুজুর? করেন কি করেন? তিনাদের আদর্শ, আখলাক, চরিত্র কি ছিল চিন্তা করে দেখুন। যে মেজ হুজুর পীর কেবলার কাছে অন্যান্য মতপথের মানুষ আসতো, বড় বড় আলেম আসতো, যে ছোট হুজুরের কাছে আসতো, যে আপনাদের জানাই পাঁচ হুজুরের কাছে আসতেন, যে আপনার তিনাদের আখলাক চরিত্র এমন ছিল, তিনারা মেহমানদারি করতেন, মেহমানদের মেহমানদারি করতেন। সে অন্য মতপথের মানুষ হতে পারে, কিন্তু যতটা সম্মান দেওয়ার সম্মান দিতেন, অসম্মান করতেন না। একটা প্রমাণ দেখাতে পারবেন না। আজ ফুরফুরা দরবার শরীফের কলঙ্ক কয়েকজন পীর সাহেব পীরজাদা, তারা ফুরফুরার কলঙ্ক, তারা ফুরফুরার মেহমান গেলে মেহমানদারি কিভাবে করতে হয় তারা জানে না। ফুরফুরার কলঙ্ক। একটা প্রমাণ দেখান তো। মেজ হুজুর কোন অন্য মতপথের মানুষকে তাড়িয়ে দিয়েছিল? ছোট হুজুর তাড়িয়ে দিয়েছিল? যায় নাকি? প্রত্যেকে কম বেশি গেছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, দাদা পীরের সিলসিলাটাকে এরাই কিন্তু ক্ষতি করে দিচ্ছে, এরাই শেষ করে দিচ্ছে। আর দাদা হুজুর পীর কেবলা সিলসিলার আমি মনে করি বর্তমান সময় যে অনেক আপনার আলেম ওলামা আছে, তিনারাও কাজ করছে। আমি অস্বীকার করছি নিজে তারা কাজ করেনি, করছে, কম বেশি করছে, কিন্তু এটা তো পাশাপাশি বলতে হয়। যদি যে দাদা পীরের সিলসিলার যদি এক নাম্বার যদি কাজ করে যায়, যে ফুরফুরা দরবার শরীফের অনেক শাখা আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক শাখা আছে, পাশাপাশি এটা বলতে হয় যে নাম্বার ওয়ান শাখা হলো, সেটা হলো জামিয়া দরবার শরীফ। একবার জোরে বলো, জোরে হবে না?
জামিয়ায় চলে যান, সেখানে যেমন জাহিরি শিক্ষা, পাশাপাশি বাতিনি শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা সব কি দেয়া হয় না? যে চলে যান জামিয়া দরবার শরীফে যাবে, আপনি পাবেন ফুরফুরা দরবার শরীফের অনেক শাখা, যেমন বসিরহাট একটা শাখা আছে দাদাই, যে আরো অনেক শাখা আছে। আমি আসিম বিল্লাহ মনে করি বর্তমান সময় জামিয়া দরবার থেকে যেভাবে আপনার জাহিরি বাতিনি ইলমে মারিফাত তাসাউফের আধ্যাত্মিক আপনার কোরআন হাদিসের যে শিক্ষা যেভাবে দেয়া হচ্ছে, মনে করি যে যত শাখা আছে নাম্বার 1 শাখা হলো জামিয়া দরবার শরীফ। আরেকবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আর আমি আসিম বিল্লাহ এটা মনে করি বর্তমান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা যত উলামা হযরত গণেরা আছে সকলেই কম বেশি কাজ করছে, আমি কাউকে খারাপ বলছি না। নাম্বার 1 যদি দাদা পীরের সিলসিলার কাজ যদি করতে হয় সেটা অন্য কেউ নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরত গণেরা। আর এটা ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আমি শুধু নয়, সারা পশ্চিম বাংলার কম বেশি উলামা হযরত গণেরা বলে, সারা পশ্চিম বাংলার কম বেশি সাধারণ মানুষ তারা বলে। এবং আমি আসিম বিল্লাহ যে আমি আগে একা বলছিলাম, যে আজকে আপনারা লক্ষ্য করে দেখুন আল্লাহরে ফুরফুরার আরো অনেক পীরজাদারা কিন্তু আমার কথা তারাও বলছে এবং আগিয়ে আসছে। কি জোরে বলবেন না? আরো জোরে হবে না? আপনারা লিখে রেখে দেন, এখানে সোশ্যাল মিডিয়া ভাইরা আছে। আসিম বিল্লাহ সিদ্দিকী আমাকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের সঙ্গে আপনারা আমাকে দেখেছেন যে আমি সর্বপ্রথমে আগিয়ে এসেছি। আমার চিন্তা ভাবনা একটাই, ইসলামকে মজবুত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, দিন শরিয়াতকে মজবুত করার জন্য, সকলে মিলেমিশে ইসলামের কাজ করার জন্য। যে আপনার পিছনের কথা উভয় ভুলে গিয়ে আমরা একটা জায়গায় হয়েছি। আর আমার যে এই কথা এই বক্তব্য আজকে লক্ষ্য করে দেখুন আল্লাহ করে আরো অনেক পীরজাদা তারাও আগিয়ে আসছে। যে হ্যাঁ, আমি একটা একটা করে নাম এখানে বলে দিতে পারতাম, আমি এখন নাম বলবো না। যে আমি আপনাদের বলে যাব, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ একটা ঝাঁক। যে আমি যখন জামিয়ায় ঢুকবো, যে একটা ঝাঁক নিয়ে ফুরফুরা দরবার শরীফ থেকে আমরা জামিয়ায় ঢুকবো, এবং জামিয়ার আপনার অর্থাৎ জামিয়া দরবার শরীফের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা ঝাঁক ইনশাআল্লাহ। আবার বলে যাচ্ছি, পীরজাদা সাইম সিদ্দিকী ভাই তিনি ডেকেছিলেন জেকেরের মজলিস, আপনার মুনাফিকরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে। আর আসিম বিল্লাহ সিদ্দিকী আমি ফুরফুরা দরবার শরীফে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেদের আমি দাওয়াত করে ডেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তখন দেখবেন একটা বিশাল আবার একটা ঝাঁক যাচ্ছে। আর আমার মনে বিশ্বাস ইনশাআল্লাহ সাকসেসফুল হবে হবে হবে। জোরে বলুন, আরো জোরে হবে না? ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারবে না, সমস্ত ব্যবস্থা আসিম বিল্লাহ সিদ্দিকী নেবে। যে আপনারাও সময়ের একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার ধরো শরীফ আল্লাহুম্মা।